যে যখন কিছু নেই তখন চা বিক্রি করুন, ঘুগনি বিক্রি করুন, বউকে দিয়ে ঘুগনি বানান এবং সেটা বিক্রি করুন। আমার বলি আমি কোনো কাজই পৃথিবীতে ছোট নয় যে কোনো কাজ করতে পারে, কিন্তু আমাদের মাননীয় প্রশাসনিক প্রধান হয়ে যিনি যে ব্যবস্থাটাকে একটা শিক্ষার পর্যায়টাকে এত নিম্নবিত্তের সঙ্গে তুলনা করছেন। আচ্ছা, একটা ছেলে MA BEd সমস্ত ডিগ্রি করার পর যার স্বপ্নই ছিল শিক্ষক হওয়ার, সেখানে চা ঘুগনি চপ বেচতে যাবে কেন? না ওনার ভাইপোকে বলুন না চপ ভাজতে ঘুগনি করতে, ওনার ভাইপোর জন্য এত লাইফস্টাইল কেন? ওনার ভাইয়ের বউকে বলুন না স্টেশনে যে ঘুগনি বিক্রি করতে কেন? ওনার ফ্যামিলি কেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এতগুলো প্লটিং দখল করে আছে? উনি বলুন না এই সবগুলা কেন? শিক্ষিত ছেলেকে উনি চপ ভাজতে বলবেন কেন? ঘুগনি ভাজতে বলবেন কেন? উনি বলুন ওনার ফ্যামিলি দিয়ে রোল মডেল করুক। উনি তো মানবিক মুখ্যমন্ত্রী, উনি পথ দেখাক আমাদেরকে। প্রথম তিনার দিয়ে শুরু করুক, যে তিনার ফ্যামিলির স্টেশনে বাস স্ট্যান্ডে ঘুগনি বেচুক এবং ভাইপোই আগের প্রথম শিল্প পর্যায়ে বাদ দিয়ে এইগুলো করুক, ঘুগনি বেচুক, চপ ভাজুক, মুড়ি ভাজুক, তারপর আমরা ভাজবো। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কঙ্কাল করে দিয়ে নিজে এখন চক ঘুগনি করে রেখেছে। ইনি তো ওনার পরিকল্পনা আছে রাজ্যের সমস্ত যুব সমাজকে রাস্তায় নামিয়ে সবারই যুব সমাজকে ধ্বংস করে। ওনার ভাইপো আর ওনার পরিবার ছাড়া উনি কিছু বুঝেন না। উনি এইটুকু হলেই সন্তুষ্ট। উনি ওনার ভাইপোর জন্যই ব্যস্ত, তাছাড়া কারোর জন্য। এতগুলো ছেলে MA BEd করার পর 5 লক্ষ ছেলে কী বলেন তাদের কী দুর্দশা? একটা পরীক্ষা দিলে তারা ইন্টারভিউ কল্পের ডাক পায় না, কী করবে? ছেলেগুলো চুরি করবে। উনি যুব সমাজকে প্রায় ধ্বংস করে ধ্বংসের পথে নামাচ্ছে। যেটুকু অবশিষ্ট আছে সেইটুকুও রাখবে না। ওনার কাছে যুব সমাজে যে ওনার ভাইপো, ওনার কাছে সমস্ত কিছু আছে। ওনার পরিবার ছাড়া উনি কিছু বুঝেন না। প্রয়োজন ওই রাজ্যটা ধ্বংস করে দেবে। উনি চান ওনার নিজের সংসার হয়নি, তাই উনি চাইছেন যে কোনো শিক্ষিত ছেলে যাতে সংসার না হয়। উনি পুরো সংসার কোনো এই চায় না। উনি চান যে আমার সংসার নাই, তাই কোনো শিক্ষিত MA BEd ছেলে কারো যাতে সংসার না হয়। ওনার যদি ঘুগনি বেচানের এতই শখ হয়, তাহলে ভাইপোর বউ আছে, তাকে দিয়ে ঘুগনি বেচান না স্টেশনে। হবে বলে জীবন নিয়ে তো যুব সমাজের সমাজ নিয়ে খেলছে, সমস্ত মানুষের জীবন নিয়ে খেলছে, সমস্ত মানুষের। উনি চাইছেন রাজ্যটা দেউলে হয়ে যাক, সমস্ত কিছু ওনার কন্ট্রোল বাইরে থাকে। উনি হচ্ছে মহিলা সেই লেডি হিটলারের মতন শাসন ব্যবস্থা চালাতে চাইছে, শিক্ষার ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে। কারণ কি? শিক্ষায় আনে চেতনা আনে বিপ্লব আনে মুক্তি। উনি জানে যদি শিক্ষিত মানুষ জাগে তাহলে মানুষের চেতনা হবে, আর লাস্ট পর্যন্ত বিপ্লব হবে এবং মুক্তি পাবে। তাই উনি চাইছে সমাজে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং শিক্ষাটাকে নষ্ট করতে। এরা কেন চপ ঘুগনি চা বিক্রি করবে? এরা তো চপ ঘুগনি চা বিক্রি করা হলে অনেক আগেই বিক্রি করতে লাগতো। তাদের তো নির্দিষ্ট একটা স্বপ্ন ছিল, তারা অনেক পড়াশোনা করেছে, MA করেছে, BEd করেছে। অবশ্যই করেছি, কিন্তু সরকারের যে পরিকাঠামো, সরকার তো চাইছে যে আমরা যত শিক্ষিত ছেলে সবকে চা চপ ঘুগনি সব আমাদের বাবা মার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে সব কাজ করাতে। সেটা তো মমতা ব্যানার্জি চাইছে। আমরা যদি চা ঘুগনি এসব না বেছি, তাহলে ওনার ভাইপোতে এত ঠাটবাট হবে না? হবে কি? উনি তো চাইছেন শুধু ওনার চাইছেন উনি রাজ্যের মানুষকে দিতে পারলে বেঁচে দেবো, কিচ্ছু ঠিক দেবে না। কয়েকদিন আগেই দেখবেন আম্বানি আদানির সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে নবান্ন এসে, কয়েক বছর আগে শিক্ষার বিষয় নিয়ে। উনি টোটাল শিক্ষা সিস্টেমটাকে আম্বানি আদানিতে তুলে দেবে বকলমে। অবশ্যই বলছি, আপনি মিলিয়ে নেবেন।